ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে পিএসসির যিনি চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের কথা বলছি, চেয়ারম্যান, তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে আগামীতে অতি দ্রুত হচ্ছে 8,000 নিয়োগ হবে। টোটাল 18,000 ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে 8,000 নিয়োগ হবে। প্রায় 13 লক্ষের মতন অ্যাপ্লিকেন্ট রয়েছেন সেখানে, এবং 10,000টা হয়তো পরে নিয়োগ হবে। দ্রুত বলা হচ্ছে, মানে ওরকমটা ভেবেন না যে কালকেই নিয়োগ হয়ে যাবে, এই বছরটার মধ্যে এই নিয়োগগুলো হবে। বাকি যেমন ফুড এসআই টেসআই ওগুলো কেস টেস হয়ে রয়েছে, ওগুলো হয়তো একটু দেরি হবে। কি করছে দেখা যাক। যেহেতু নতুন চেয়ারম্যান, নবনিযুক্ত চেয়ারম্যান আজকে বলেছেন, আশ্বস্ত করেছেন, তাহলে পিএসসির মরাগাঙে যদি আবার জোয়ার আসে, আপনারা জানেন যে একটা সময় রেগুলার বেসিসে পরীক্ষা হতো, শুধু পিএসসি নয়, স্টাফ সিলেকশন কমিশন ছিল। এই প্রজন্মের ছেলেমেয়েরা জানেই না যে ওয়েস্ট বেঙ্গলে একটা স্টাফ সিলেকশন কমিশন বলে ছিল, যেগুলোতে ব্লক অফিস মানে বিডিও টিডিও অফিস বা ডিএম অফিসে স্টাফ নিয়োগ করা হতো। সেগুলো এখন সব ক্যাজুয়াল করে দেওয়া হয়েছে, ওগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। পিএসসির অবস্থা তাই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কে ফর্ম ফিল আপ করেছে 5 বছর পরে গিয়ে সে নিয়োগ, সে ভুলেই যাচ্ছে পরীক্ষা কবে দিয়েছিলাম, রেজাল্ট কবে হয়েছে, এবং আমি কবে নিয়োগ পাবো। তো এই জায়গা থেকে পিএসসিকে অন্তত বের করে আনুন প্লিজ স্যার। এবং এই যে প্রতি বছর অন্তত মানে নিয়োগ, সে যতটুকুই নিয়োগ হোক, এই যেমন সেই 2 বছর আগে অ্যাসিস্ট্যান্ট মাস্টারের একটা শর্ট ইন্টিমেশন দিয়ে রেখেছেন, তারপরে আর কোনো খবর নেই। কলেজগুলোতে নিয়োগ হয় পিএসসির মাধ্যমে, যেগুলো সরকারি কলেজ, সেগুলোর কোনো খবর নেই। তাহলে এগুলোর একটা নির্দিষ্ট ক্যালেন্ডার দিয়ে দিন, রেগুলার। এবার 2 বছর আগে যে পড়াশোনাটা শুরু করেছিল যে ক্যান্ডিডেট, তার তো জীবনের সময়ের মূল্য আছে, সে নাহলে অন্য কিছু করবে। তাহলে ক্যালেন্ডার দিয়ে দিন যে এইটার পর এইটা হবে, এইটার পর সেটা, সেই অনুযায়ী সে পরীক্ষা প্রস্তুতি নেবে, পরীক্ষা দেবে, পারবে না অন্য কিছুতে চলে যাবে। আপনি একটা পরীক্ষা কমপ্লিট করতে করতেই 5 বছরের পৃথিবী কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তার নেই ঠিক, আর আপনি 5 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন। তো এই হচ্ছে পিএসসির অবস্থা। এই মৃতপ্রায় পিএসসিকে একটু পুনরুদ্ধার করুন এবং সেটা রেগুলারাইজ করুন। যেটুকুই নিয়োগ হোক, 10টা 5টা যেটুকুই নিয়োগ হোক, সেটা আমাদের দাবি থাকবে রেগুলারাইজ হোক। এবং তাতে যেন এই যে যারা মানে ভবিষ্যৎ 13 লাখের, তো 13 লাখ চাকরি পাবে না, 8,000 চাকরি পাবে, তাহলে বাকিরা তো কিছু করবে নাকি। তো সেই জন্য বলবো যে আমাদের কাছ থেকে মানে করজোড়া আবেদন থাকবে যে পিএসসির যে রেগুলারিটি সেটা ফিরিয়ে আনুন, তাতেই আমরা সন্তুষ্ট। বাকি আর কিছু করতে হবে না যে বিরাট ভ্যাকান্সি আনতে হবে। আমরা জানি বিরাট ভ্যাকান্সি আসবে না আর, মানে আগামীতে যেভাবে পৃথিবী চেঞ্জ হচ্ছে, তাহলে যার যেটুকু পাওয়ার কম্পিটিটিভ এক্সামে সে পাবে, আর না পেলে সে বিকল্প ব্যবস্থা সে দেখে নেবে। তো কি বলেছে চেয়ারম্যান একটু আপনি নিজে কানেই শুনে নিন। অ্যাজ অফ নাও 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, 13 লাখ ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন পদে, যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে। দ্রুতগতিতে রেজাল্ট বের করা এবং খুব স্বচ্ছতার সাথে এবং ট্রান্সপারেন্সি, যাকে বলা যায় একদম নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে, সেই নির্দেশ অনারেবল চিফ মিনিস্টার আমাদেরও দিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে আমরা অ্যাবাউট 8,000 ভ্যাকেন্সি যেটা আছে তাকে আমি প্রসেস আমরা রোল আউট করব, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং সরকারের যে নতুন নির্দেশনামা, যেটা এজ রিল্যাক্সেশন ইত্যাদি ভিত্তিতে সব আছে, সেইভাবে আমরা ফলো করে করা